অদেখা বন্ধুত্ব। কয়েকদিন ধরে নাহিদের জীবনে একটা নতুন অভ্যাস তৈরি হয়েছে। প্রতিদিন সকালে সে স্কুলে যাওয়ার আগে ফুটপাতে সেই পুরনো বেঞ্চটার কাছে থামে। বেঞ্চটা এখন আর আগের মতো ফাঁকা না। কখনো সেখানে একটা বিস্কুটের প্যাকেট থাকে, কখনো ছোট্ট একটা খেলনা, কখনো শুধু একটা কাগজ। আর প্রতিটা কাগজে লেখা থাকে ছোট ছোট কথা। একদিন লেখা ছিল, আজ আমি একটু সাহসী ছিলাম, ক্লাসে হাত তুলে উত্তর দিয়েছি। আরেকদিন লেখা, আজ কেউ আমার নাম ধরে ডেকেছে, অনেক দিন পর ভালো লাগলো। নাহিদ প্রতিদিন ওই কাগজগুলো পড়ে, কিন্তু সে কখনো জানে না এই মানুষটা কে। সে ছেলে না মেয়ে, ছোট না বড়, কোন স্কুলে পড়ে, কিছুই জানা নেই। তবু অদ্ভুতভাবে মনে হয় ওরা যেন বন্ধু। একদিন নাহিদ একটা ছোট পেন্সিল রেখে যায়, সাথে একটা কাগজ। যদি তুমি আঁকতে ভালোবাসো, তাহলে এটা তোমার জন্য। পরের দিন নাহিদ যখন বেঞ্চের কাছে আসে, তার বুকটা ধড়ফড় করে। আর সেখানে একটা সাদা কাগজ রাখা, কাগজে পেন্সিল দিয়ে আঁকা একটা ছবি। ছবিতে দেখা যায় একটা বেঞ্চ, বেঞ্চের দুপাশে দুটা ছোট মানুষ, একজনের হাতে ব্যাগ, আরেকজনের হাতে কাগজ। নাহিদ হেসে ফেলে। প্রথমবারের মতো সে বুঝতে পারে ওই অদেখা মানুষটাও তাকে কল্পনা করে। কিন্তু সেদিনের কাগজের নিচে আরেকটা লাইন লেখা ছিল, হয়তো একদিন আমরা দেখা করব, কিন্তু আজ না। নাহিদ একটু অবাক হয়, কেন আজ না? কিন্তু সে কিছু ভাবে না। সেদিন সে একটা চকলেট রেখে যায়, সাথে একটা কাগজ। বন্ধু হওয়া মানে সবসময় দেখা করা না, কখনো কখনো শুধু পাশে থাকা। পরের দিন সকালে নাহিদ যখন বেঞ্চে আসে, তার মুখের হাসিটা হঠাৎ থেমে যায়। বেঞ্চটা ফাঁকা, কোনো কাগজ নেই, কোনো খাবার নেই, শুধু একটা ছোট্ট খাম। খামের ওপর লেখা, আজ হয়তো শেষবার। নাহিদের হাত একটু কাঁপে। সে ধীরে ধীরে খামটা খোলে। ভেতরে একটা কাগজ, কাগজে লেখা, আমি কাল এই শহর ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু তুমি আমাকে শিখিয়েছ অচেনা মানুষও বন্ধু হতে পারে। নাহিদের চোখ ভিজে যায়। কাগজের নিচে আরেকটা ছোট্ট লাইন, যদি কখনো আবার দেখা হয়, আমরা হয়তো চিনতেও পারবো না। নাহিদ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর সে নিজের ব্যাগ থেকে একটা কাগজ বের করে, বেঞ্চের উপর রেখে দেয়। তাতে লেখা, তাহলে আবার নতুন করে বন্ধু হব। সকালের বাতাসে কাগজটা একটু নড়ে, আর বেঞ্চটা আবার নীরব হয়ে যায়। কিছু বন্ধুত্ব মুখ দেখে শুরু হয় না, একটা ছোট্ট দয়ার কাছ থেকেই
গল্প শুরু হয়।